Hello dear audience, Assalamu alaikum. This is Ron Islam in front of you. আজকে তোমাদের সাথে যেটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই ভিডিওতে সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালে প্রশ্ন আসা অংশীদারি ব্যবসা থেকে একটি সলিউশন প্রশ্ন। ওকে, আমি প্রশ্নটি দিয়ে রেখেছি ভাইয়া, তোমরা সেখানে দেখবে আমার হাতে প্রশ্নটি আছে। ঢাকা বোর্ড 2019 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের, ঠিক আছে? ওকে, আমি প্রশ্নটি সলিউশন করার চেষ্টা করছি। দেখো, প্রথমেই প্রশ্নের ক নম্বর প্রশ্নে দেয়া আছে, বলা হয়েছে উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো। আগে তুমি প্রশ্নটি পড়ো ভালো করে। অংশীদারি ব্যবসার অঙ্ক করতে গেলে খুবই সহজ, কিন্তু তোমাকে হচ্ছে আগে পুরো অঙ্কটি মাথায় নিতে হবে। কিভাবে মাথায় নিবে সেটি পুরোটা পড়ে নিবে, ঠিক আছে? পড়লে সুবিধা হয়ে যাবে। তাহলে আমি পড়ছি অঙ্কটি, তোমরাও হাতে ধরো ভাইয়া। দেখো, তারা, ঝরা, হীরা একটি অংশীদারি ব্যবসায়ের 3 জন অংশীদার। তারা কারবারের লাভ লোকসান 2:2:1 অনুপাতে বন্টন করে দেয়। 1 জানুয়ারি 2018 তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে তারা 60,000 টাকা, ঝরা 50,000 টাকা এবং হচ্ছে হীরা 30,000 টাকা। তারা মূলধন ও উত্তোলনের উপর কত পার্সেন্ট ভাইয়া? 5% সুদ ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে। এই দেখো, উত্তোলনের উপর তোমার কত পার্সেন্ট সুদ ধার্য করতে হবে? 5%। তাহলে দেখি তারা কতটুকু উত্তোলন করেছে, ঠিক আছে? একটু দেখো নিচে, তারা একটা নাম, ঠিক আছে? তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য কারবার থেকে মাসিক 3,000 টাকা করে বেতন পায়, মাসিক পায়, ঠিক আছে? ধরে নিও। কিন্তু উক্ত বছরে তারা, ঝরা ও হীরার উত্তোলনের পরিমাণ ছিল, এই দেখো উত্তোলন পেয়ে গেছি, কিন্তু তারা 3 জন উত্তোলন করেছে। প্রথম জন হচ্ছে 9,000 টাকা, দ্বিতীয় জন হচ্ছে 6,000 টাকা এবং তৃতীয় জন হচ্ছে 3,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, উত্তোলন তো পেলাম। এই উত্তোলনের উপর এখন কি ধরতে হবে? সুদ ধরতে হবে। কত পার্সেন্ট ভাইয়া? 5%। এখন উত্তোলনটা কত তারিখে করা হয়েছে সে কথাটি কিন্তু বলা হয়নি। তাহলে ভাইয়া আমি কি 1 বছরের সুদ ধরবো নাকি 6 মাসের সুদ ধরবো? যদি আমি বলে দিচ্ছি আনসার, যদি তোমার তারিখের কথা উল্লেখ না থাকে তখন তুমি এইখানে 6 মাসের সুদ ধরে দিবে। কত মাসের সুদ ধরবে ভাইয়া? 6 মাসে সুদ ধরে দিবে। তাহলে দেখো ভাইয়া কিভাবে এখন উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করব, ঠিক না? এবার ছোট একটি ঘর করে নিবে। ওইখানে দেখো তারা উত্তোলন করেছে কত? 9,000 টাকা। তুমি এখানে 9,000 টাকা লিখবে। তো 9,000-এর উপর কত পার্সেন্ট ধরতে হবে? বলা হয়েছে উত্তোলনের উপর সুদ ধরতে হবে 5%। এখন 5% ধরলাম। তোমাদের মনে প্রশ্ন আসে, ভাইয়া এখানে তো কোনো তারিখ নেই, আমি কি 1 বছরের সুদ ধরবো নাকি 6 মাসের সুদ ধরবো? আমি বলে দিচ্ছি, শোনো, যদি কোনো তারিখের কথা উল্লেখ না থাকে, উত্তোলন কবে করেছে, কত নাম্বার মাসে করেছে, তাহলে তুমি সেইখানে 6 মাসের সুদ ধরে দিবে। কত মাসের সুদ ধরবে? 6 মাসের। তাহলে কি করতে হবে? ইন্টু 6/12। যত মাস তত দিয়ে গুণ দিতে হয়, ভাগ দিতে হয় 12 দিয়ে, ঠিক আছে? তাহলে কত হয় দেখো, এটা করলে হবে 225 টাকা। আর ঝরা করেছে উত্তোলন কত টাকা? 6,000 টাকা। একটু দেখো, ঝরার উত্তোলন হচ্ছে 6,000। ঠিক সেমভাবে 5% ইন্টু 6/12, তাহলে হবে তোমার 150 টাকা। তৃতীয় জন হীরা কত টাকা উত্তোলন করেছে? 3,000 টাকা, ঠিক না? এই 3,000 টাকা গুণ 5% ইন্টু 6/12 কত হয় একটু দেখো তো ভাইয়া? হচ্ছে 75 টাকা। এবার যদি মোট সুদের পরিমাণ হয় তাহলে কত হয় দেখো তো একটু? 450 টাকা। এই ছিল আমার উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয়। তাহলে দেখো, আমি এখন খ নম্বর প্রশ্নটি সলিউশন করছি। লাভ লোকসান আবন্টন হিসাব, ঠিক আছে? লাভ লোকসান আবন্টন হিসাব যদি করতে হয় তাহলে আমরা পূর্ববর্তী ভিডিওতে, অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাব কিভাবে তৈরি করতে হয় সেটি কিন্তু দেখিয়েছিলাম একটি ভিডিও করে সম্পূর্ণ। তোমরা এরকম একটি ঘর এঁকে ফেলো ভাইয়া। এই পাশ হচ্ছে আমার কি বিবরণ টাকা, ঠিক বিবরণ টাকা, ঠিক আছে? এইভাবে বসিয়ে দিবে। তাহলে দেখো, আমি প্রশ্নটি থেকে লাভ লোকসান আবন্টন হিসাব করার চেষ্টা করি। একটু দেখো, তোমার একদম নিচে, আমি কিন্তু প্রশ্নটি পড়েছি আগে, ঠিক না? একদম নিচে কি দেয়া আছে দেখো, উপযুক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে 31 ডিসেম্বর 2018 তারিখে কারবারের নিট মুনাফা দাঁড়ায় 65,050 টাকা। এই যে কারবারের নিট মুনাফা পূর্ববর্তী বছরের
লাভ লোকসান বিবরণী, লাভ লোকসান আবন্টন হিসাব করতে গেলে সর্বপ্রথম তোমাকে এই টাকাটি বসাতে হবে এইখানে নিট মুনাফা দিয়ে। নিট মুনাফা কত টাকা ভাইয়া? 65,050। এখানে বসিয়ে দাও 65,050, ঠিক আছে? ওকে, তারপর তোমাকে যেন কি খুঁজতে হবে, কি খুঁজে বের করতে হবে মনে আছে? দেখো এই পাশে আছে, এই পাশে আমরা যদি উত্তোলন থাকে উত্তোলনের সুদগুলো বসিয়ে দিব, আর এই পাশে বলেছিলাম যত খরচ আছে সেই খরচগুলোকে বসাতে হয়। এখন সেই খরচগুলো কি কি হতে পারে? বেতন, কমিশন, এইগুলো, মূলধনের সুদ, ঠিক না? তাহলে দেখো তো একটু খোঁজার চেষ্টা করি ভাইয়া। এইখানে তুমি লিখবে প্রথমে অংশীদারদের মূলধন হিসাব, আমি সংক্ষেপে লিখলাম অংশীদারদের মূলধন হিসাব, যেহেতু এই এন্ট্রিগুলো আবার মূলধন হিসাবে নিতে হবে সেহেতু আমাকে লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব। দেখো তাদের মূলধন ছিল কত ভাইয়া? 60,000, 50,000 আর হচ্ছে কি 30,000, ঠিক আছে? আর মূলধন ও উত্তোলনের উপর সুদ ধার্য করতে হবে 5%, ঠিক না? তো সেই ক্ষেত্রে তুমি এখানে লিখবে ব্র্যাকেটে মূলধনের সুদ, মূলধনের সুদ, ঠিক আছে? দেখো কতজন অংশীদার? অংশীদার হচ্ছে 3 জন। প্রথম জনের নাম হচ্ছে তারা, তারপর জনের নাম হচ্ছে ঝরা, তারপর নাম হচ্ছে হীরা, ঠিক আছে? তাহলে তাদের মূলধনের উপর 5% একটু করো ক্যালকুলেটরের সাহায্যে, অবশ্যই তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করবে। দেখো আমি ক্যালকুলেটরের সাহায্যে করছি। 60,000-এর উপর 5% কত হয় ভাইয়া? 3,000 টাকা, ঠিক আছে? 60,000-এর উপর 5% কত হলো? 3,000 টাকা প্রথম জন। তারপর হচ্ছে দ্বিতীয় জন হচ্ছে 50,000, ঠিক না? 50,000-এর উপর 5% কত হয়? 2,500 টাকা, 2,500 টাকা। এইবার তৃতীয় জন যিনি আছেন তিনি হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকার উপর 5% কত হবে? 1,500 টাকা, এই 1,500 টাকা, ঠিক আছে? এগুলো যোগ করো, কত হয়? 5.5, 6, 7, আমার মোট হয় 7,000 টাকা সুদ। এরপর দেখি বেতন টেতন নিয়েছে কিনা কেউ। বেতনটাও হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য একটি খরচ। তাহলে দেখো লেখা আছে যে তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক 3,000 টাকা বেতন পাবে। বেতনটি কিন্তু উঠিয়ে নেয়নি। যদি লেখা থাকতো বেতন ডেবিট করার পর তাহলে সেটিকে আমি ইনক্লুড করতাম না, কিন্তু যেহেতু বলা হয়েছে মাসিক 3,000 টাকা সে বেতন পাবে, তাহলে 12 মাসে কত পাবে ভাইয়া? লিখতে হবে কিন্তু তোমাকে। তাহলে এখানে লিখবা যেহেতু একজন অংশীদার বেতন পায় সেহেতু আমরা লিখব তারার মূলধন হিসাব। কার? তারার মূলধন হিসাব। ওকে, এখানে লিখবে বেতন হচ্ছে 3,000 গুণ 12, এক বছরে হচ্ছে 12 মাস, সেজন্য 12 দিয়ে গুণ দিতে হবে। 3 12 36,000, ঠিক আছে? সে 36,000 টাকা বেতন পাবে। এরপর দেখো উত্তোলন আছে, ঠিক না? এই উত্তোলনের সুদটা কোথায় বসাতে হবে ভাইয়া মনে আছে? এই পাশে। উত্তোলন সুদ কোথায় বসাতে হয়? এই পাশে, আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছিলাম। ঠিক সেম ভাবে এখানে একটি এন্ট্রি দাও অংশীদারদের মূলধন হিসাব, ঠিক আছে? এন্ট্রিটা দেওয়ার পর লিখবে ব্র্যাকেটে উত্তোলনের সুদ। কতজন উত্তোলন করে? 3 জন, ঠিক না? তারা, ঝরা আর হচ্ছে তোমার হীরা। আমরা কিন্তু এটা নির্ণয় করেছিলাম, ঠিক না? তারা কতটুকু সুদ পায় উত্তোলনের উপর মনে আছে? 225 টাকা। সেটি কিন্তু আমরা নির্ণয় করেছি ক নাম্বার প্রশ্নে। আর ঝরা হচ্ছে কত? 150 টাকা। আর হীরা হচ্ছে ভাইয়া 75 টাকা, ঠিক আছে? এগুলো একটু যোগ করে দাও ক্যালকুলেটরের সাহায্যে। দেখবে 225 যোগ 150 যোগ 75, 450 টাকা। মোট সুদ আসে 450 টাকা। দেখো তো ভাইয়া আর কোনো এন্ট্রি আছে কি না? ঠিক আছে, কমিশন আছে? নেই। তাহলে এগুলো আর আসবে না। অগ্রিম খরচ, তারপরে এগুলোও নেই। বকেয়া খরচ, এগুলো নেই। যদি নাই থাকে তাহলে এই ছিল আমার অঙ্ক। দেখো অঙ্কটি দেখে সবাই ঘাবড়িয়ে যাও, ঘাবড়ানোর কিচ্ছু নেই। অংশীদারি ব্যবসা অঙ্কগুলো খুবই সহজ তুমি যদি মনোযোগ আকারে শেখো, ঠিক আছে? তাহলে দেখো এই পাঁচটা একটু যোগ করো আগে, এই পাঁচটা আগে যুক্ত করে একটু নিচে লিখবে। যোগ করলে কত হয় একটু দেখি আমরা। যোগ 65,050, ঠিক আছে? যোগ করলাম, দেখলাম 65,500 টাকা আসে। 65,500, ঠিক আছে? এই 65,500 টাকা থেকে
এই পাশের টাকাগুলো অর্থাৎ অঙ্কগুলো তুমি বাদ দাও, তাহলে কত থাকে দেখো, দেখলাম -7,000 -36,000, তো বের হলো 22,500 টাকা। এই পাশে এখনো কত টাকা কম আছে ভাইয়া? 22,500 টাকা কম আছে। এই পাশে 65,500, কিন্তু 65,500 থেকে এইগুলো বাদ দিলে থাকে হলো 22,500। এই 22,500 টাকাই হচ্ছে আমার আবন্টন, ঠিক আছে, লাভ লোকসান, অর্থাৎ যতটুকু লাভ তুমি অংশীদারদের মধ্যে বন্টন করবে সেটা, ঠিক আছে। তো এখন এই দেখো, এই 22,500 টাকা যেহেতু লাভ, এই লাভটা কয়জন পাবে? 3 জন। প্রথমেই কিন্তু লেখা আছে হীরা, ঝরা আর হচ্ছে কি তারা, না? এই 3 জনের মধ্যে এখন তুমি লাভটা বন্টন করে দিবে। এখন সেটা কিভাবে বন্টন করবে সেটা কিন্তু লেখা আছে লাভ লোকসান বন্টিত হবে 2:2:1 অনুপাতে। প্রথম জন পাবে 2 ভাগ, দ্বিতীয় জন পাবে 2 ভাগ, তৃতীয় জন পাবে 1 ভাগ। এখন এখানে একটু নোট দিচ্ছি, তুমি কিভাবে এই লাভটা বন্টন করবে একটু দেখো, আমি এখানে করে দিচ্ছি। প্রথম জন ছিল তারা, আমার মোট লাভ হচ্ছে কত ভাইয়া? 22,000, ঠিক না? 22,500। এখন কত পাবে দেখো, ও প্রথম জন পাবে 2 ভাগ, ঠিক আছে, 2 দিয়ে গুণ দিবে। আর তুমি 3টি অনুপাত যোগ করো, 3টি অনুপাত যোগ করলে কত হয়? 2 + 2 + 1 কত হয়? মোট 5। এই 5 দিয়ে তুমি ভাগ দিবে, ঠিক আছে। তাহলে এই ছিল প্রসেস। আমি যত ভাগ পাবে তত ভাগ দিয়ে গুণ দিব আর মোট অনুপাতের সমষ্টি দ্বারা ভাগ করব, ঠিক আছে। ঠিক সেমভাবে ঝরা কত পাবে ভাইয়া? 22,500 গুণ 2 ভাগ 5। ঠিক সেমভাবে হীরার দেখো তো, হীরার অনুপাত কত? 22,500 হচ্ছে, তারপর হচ্ছে তোমার কি জানি বলে এটা, 1/5, ঠিক আছে। আমি একটু ক্যালকুলেটর ইউজ করছি, আর তারা মোট পাবে 22,500 টাকা। দেখি তাহলে, একটু করার চেষ্টা করো। গুণ 2/5 কত আসলো? প্রথম জন পায় 9,000 টাকা। প্রথম জন কত পেল? 9,000। দ্বিতীয় জন কত পায় একটু দেখো, দ্বিতীয় জন সেম পাবে 9,000, ঠিক আছে, 9,000। তাহলে তৃতীয় জন কত পায় দেখি, 22,500 গুণ 1/5 কত হয় দেখো? 4,500। আর মোট হয় কত আমার? 22,500। এইভাবে তুমি বের করে নিবে, ঠিক আছে। এইভাবে তোমাকে বের করতে হবে। আমি একটু মুছে দিচ্ছি, টাকাটা এইভাবে লিখবে না, টাকাটা এখানে এইভাবে লিখতে হবে না, আমি এটা বের করে দেখালাম, ঠিক আছে। এখানে যেভাবে দেখাতে হবে তোমাকে সেটা হচ্ছে, তুমি এইভাবে লিখবে, অংশীদারদের আবার মূলধন হিসাব লিখতে হবে, কারণ এটা অংশীদারি মূলধন হিসাবে দেখাতে হয়, অংশীদারদের মূলধন হিসাব। তখন তারপরে লিখবে মুনাফার অংশ, এটা ভাগ করে দেখাতে হবে। তারপর লিখবে তারা, ঝরা, তারপর হচ্ছে হীরা। আমরা তো ক্যালকুলেটর করলাম, প্রথম জন কত পায়? 9,000, দ্বিতীয় জন কত পায়? 9,000, তারপর তৃতীয় জন কত পায়? 4,500। মোট কত হয়? 22,500। এই ছিল আমার 22,500 টাকা 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া, ঠিক আছে। আর মোট হচ্ছে 65,500, ঠিক আছে। এই ছিল আমার ঢাকা বোর্ড 2019 সালের লাভ লোকসান আবন্টন হিসাব কিভাবে নির্ণয় করতে হবে তার পূর্ণাঙ্গ সলিউশন। যদি ভাইয়া ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভাইয়া এটা তোমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যে শিক্ষণীয় ভিডিও সবার কাছে পৌঁছে দেওয়া। তুমি শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আমাদের ইউটিউব লিঙ্ক ডিসক্রিপশনে আমরা হেক্সা অনলাইন কলেজের পেজের লিঙ্কটি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এই লিঙ্কে প্রবেশ করে তোমাদের সমস্যাগুলো আমাদেরকে জানাতে পারো, এবং তোমরা চাইলে আমরা কিছু হিসাব বিজ্ঞান এবং ফিন্যান্সের উপর সরাসরি মডেল টেস্ট পরীক্ষা নিচ্ছি অনলাইনে, তোমরা সেগুলোতে অংশগ্রহণ করতে পারো। অংশগ্রহণ করলে অবশ্যই তোমরা কিছু না কিছু নতুন কিছু শিখতে পারবে। ওকে, ধন্যবাদ।